চলে এলাম আজ একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয় হিয়ারিং এবং বিএলও অ্যাপে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস ভোটারদেরকে যেভাবে বিএলও অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশনের কাজ প্রায় সম্পূর্ণ হতে চলেছে, তার পরবর্তীতে দেখা গেছে বেশ কিছু ভোটারের নাম আবার বিএলও অ্যাপে কিন্তু এসে যাচ্ছে। এখানেই প্রশ্ন, তাহলে আগামীতে আর অন্য যে সকল আমরা ভোটার আছি, আমাদের যাদের নামে এখনো বিএলও অ্যাপে আসেনি, অর্থাৎ যাদের নামে কোনো রকম রিভেরিফিকেশন বা হিয়ারিং নোটিশ জারি হয়নি, তাদের ক্ষেত্রে আগামীতে আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবো সেই বিষয়ে আসবো। তাহলে আমরা কি তার বাইরে? প্রশ্ন সেটি। আমার উত্তর না। তাহলে আমাদের নোটিশ বা আমাদের রিভেরিফিকেশনের কাজ যে কোনো সময়ই আসতে পারে, আসবেই বলছি না, কিন্তু তার জন্যে আমরা যদি আগাম প্রস্তুতিটা সেরে ফেলি, তাহলে আমাদের ক্ষেত্রে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সহজে উতরে যাওয়ার সুযোগ থাকবে। তার আগে একটা বিষয় বলবো যে হিয়ারিং যাদেরকে আমরা করেছি, অর্থাৎ ব্লক অফিস থেকে এইআর এর মাধ্যমে বিএলওর হাতে যে হিয়ারিং নোটিশটা দেওয়া হয়েছিল, যে ভোটারের ম্যাপিং ছিল না, অর্থাৎ লিঙ্কেজ ছিল না, আনম্যাপ অবস্থাতে যে ভোটারদেরকে আমরা এনুমারেশন ফর্ম বিএলও অ্যাপের মাধ্যমে সাবমিট করেছিলাম, তাহলে তার ক্ষেত্রে কি? সেই প্রসঙ্গে আসার আগে আমি দু একটি কথা বলতে চাই ওই হিয়ারিং প্রসঙ্গে, তারপর আসবো লজিক্যাল ডিসক্রিপেন্সিসে কি বিষয়টি ঘটেছে আমাদের বিএলও অ্যাপে। প্রতিনিয়তই যে দুটি ক্ষেত্রে একটু বলে রাখি, এই সাথে দুটি বিষয়, লজিক্যাল ডিসক্রিপেন্সিস অর্থাৎ যৌক্তিক অসঙ্গতি, তাদেরকে বিএলও অ্যাপ আমাদের অ্যাপের মাধ্যমেই তাদের একটা ডকুমেন্ট আপলোডের মাধ্যমে সেই ভেরিফিকেশনের কাজ সম্পন্ন করেছি এবং সেই প্রক্রিয়াটা এখনো চলছে। সেই সাথে হিয়ারিং, এই যে দুটি বিষয়, তার মাঝে আবার নতুন করে কিছু ভোটারের নাম বিএলও অ্যাপে চলে আসার কারণেই আমরা যারা অবশিষ্ট আছি, স্বাভাবিক তাদেরকে ভাবতে হচ্ছে যে আগামীতে যে বিএলও অ্যাপে আরো কতজন ভোটারের নাম ভেরিফিকেশনের জন্য আসবে না, সেটা আমরা কেউ বলতে পারি না। তাই সাধারণ ভোটারদের কাছে আমার বার্তা, আমার সতর্কবাণী বলতে পারেন, আমরা যদি সামান্য একটু সতর্ক হই, তাহলে এই যে প্রক্রিয়ায়, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেখান থেকে উতরে যেতে পারবো। তাহলে তার উত্তর কি হবে? মূল বিষয় তো ডকুমেন্ট। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই আপনার পুরো প্রক্রিয়ায় আপনি কেমন জায়গাতে আছেন, আপনার পজিশনে কতটা স্ট্রং পজিশনে আপনি থাকবেন, সেটাই বলবে। তাহলে মাপকাঠি হচ্ছে ডকুমেন্ট। তাহলে কোন কোন ডকুমেন্ট রাখতে হবে, কি ক্ষেত্রে কোন ডকুমেন্টকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গে আসবো। তবে হিয়ারিং এর দিনে যে ঘটনা আমি বারবার বলার চেষ্টা করছি, আমার এখানে যে দুজন ভোটার ছিলেন, তার মধ্যে একজনের মা ছিলেন 2002 সালের ভোটার, আমি এর আগেও বলেছি। কিন্তু সমস্যা হলো, তাকে যখন আমি তার মায়ের সাথে লিঙ্কেজ করাতে গেছি, নো রেকর্ড ফাউন্ড দেখিয়েছিল। তার ক্ষেত্রে কি বলা হয়েছে, বিডিও অফিস থেকে আমাদেরকে আগেই নোটিশ ধরানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে আপনারা সবাই দেখে ফেলেছেন নির্বাচন কমিশন থেকে কি বলা হয়েছে না, যাদের 2002 সালে ওই নিজে, অথবা নিজে থাকলে তো বটেই, নিজে না থাকলে তার যে 6টি প্রয়োজনী বা বংশধরের কথা বলা হয়েছিল, তার মধ্যে যে কোনো একজন যদি থেকে থাকেন, তাদেরকে কোনো রকম হিয়ারিং এর প্রয়োজন নেই। কিন্তু যেহেতু এই হিয়ারিং নোটিশ তার অনেক আগেই, এই নোটিশ সার্ভ হওয়ার আগেই হিয়ারিং এর নোটিশ আমাদের কাছে চলে আসে, সেই কারণেই ভোটারকে দেওয়ার কথা বলা হয়, আমরা তাদের কাছে দিই এবং তিনি ওই হিয়ারিং নোটিশ নিয়ে ব্লক অফিসে হাজির হয়েছিলেন 29 তারিখে। সাথে কি নেওয়া হলো? তার কেবলমাত্র আধার কার্ডের একটি জেরক্স, যেটাতে নিচেতে তিনি সই করেছেন। তার কিন্তু আর কোনো কাগজের দরকার হয়নি, যদিও তার হিয়ারিং হওয়ার কথাই ছিল না। যেহেতু হিয়ারিং নোটিশ সার্ভ হয়েছে, তাই তাকে হাজিরা দিতে হয়েছে। তিনি হাজিরা দিয়েছেন। তাহলে তিনি কি ডকুমেন্ট দিয়েছেন? 2002 সালের ওই প্রিন্ট আউট, যেখানে তার মায়ের নাম আছে, সাথে তার আধার, ব্যাস, সাথে সাথেই তার প্রক্রিয়া শেষ হয়ে গেল। যদিও পরবর্তীতে আসবো, আমাদের বিএলও অ্যাপে কি ওই হিয়ারিং এর দিনে কোনো কাজ ছিল? আমার উত্তর নিশ্চিতভাবে হ্যাঁ।
অর্থাৎ বিএলও অ্যাপ ছাড়া কোনো ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হচ্ছে না। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছি, সেই সাথে সাথে হিয়ারিং। তাহলে হিয়ারিং এ কি করতে হচ্ছে সেটা পরবর্তীতে আসবো। তাহলে আমার একজন ভোটার যার নামে হিয়ারিং দিয়েছিলাম নোটিশ, তারটা এইভাবে সম্পন্ন হয়ে গেল। আর একজনের সত্যি সত্যি কেউ তার 2002 সালে ভোটার ছিলেন না, তার বাবা, তার মা, তার দাদু ইত্যাদি ইত্যাদি তারা অনেক আগে ভোটার ছিলেন। কিন্তু দেখলাম, আমি তাদের বলেছিলাম যে সমস্ত আপনাদের যে তথ্য আছে সাথে নিয়ে যাবেন, কোনটা কখন প্রয়োজন হবে আমরা কিন্তু কেউ জানি না। যাই হোক, ওই যে 13টি তথ্য আমাদের মোবাইলের যে 4টি অপশন, কিন্তু 4টি ডকুমেন্ট আপলোডের জায়গা রয়েছে। হিয়ারিং এর ক্ষেত্রে বিএলও অ্যাপে কটি ডকুমেন্ট আপলোডের জায়গা রয়েছে? 4টি, বোথ সাইড। তাহলে 8টি ঘর আছে। তাহলে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এইভাবে 4টি। তাই 4টির ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট? ওই যে 13টি ডকুমেন্টের কথা বলা হয়েছে আপনারা জেনে গেছেন। ওই 13টি ডকুমেন্ট প্রত্যেকটা যে ফটো আপলোডের জায়গাতে ওই 13টি অপশন রয়েছে, যে কোনো একটাতে আমাদের সিলেক্ট করতে হয়েছে, তবেই আমরা সেই ডকুমেন্টের এগেনস্টে ছবি তোলার বা ফটো তোলার জায়গা পেয়েছি বা ফটো আপলোডের সুযোগ পেয়েছি। তাহলে এই ভোটারে তিনি ছিলেন না, বাবাও ছিলেন না, কিন্তু বাবা 1971 সালে ভোটার ছিলেন, তার প্রিন্ট আউটটা তিনি নিয়ে গেছিলেন। আর কি, আধার কার্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটাও তিনি নিয়ে গেছেন। ভোটার আই কার্ডটা সাথে রাখা, ওটা কোনো কপি ওর জেরক্স কপি জমা দিতে হয়নি, কেবলমাত্র দেখানোর ক্ষেত্রে যে আমি ভোটার। তারপরে কি, তিনি যে একটা অস্থায়ী কর্মী, ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা তিনি একটা লেবারের কাজ করতেন, তার একটা আইডেন্টিটি তার কাছে ছিল, সেটাতেও আমরা ওখানে এক জায়গাতে দেওয়ার জায়গা পেয়েছি। কোন ক্ষেত্রে সেটা আমি আসবো। কিন্তু 1971 সালের ভোটার লিস্ট বলুন আর 2002 সালের ভোটার লিস্ট, কোনো ভোটার লিস্ট বিএলও অ্যাপে দেওয়ার কিন্তু জায়গা নেই। কিন্তু ওখানে কতগুলো বিষয় আমাদের মাথায় কাজ করেছে যে 1987 সালের আগে যে কোনো ডকুমেন্ট সরকারি সেটা বৈধ। নিশ্চিতভাবে ভোটার লিস্ট একটা সরকারি ডকুমেন্ট। 1971 সালে তার বাবা ভোটার ছিলেন, আমি 1987 সালের আগের ডকুমেন্টে ওই অংশটি সিলেক্ট করেছি এবং 1971 সালের তার বাবা যে ভোটার লিস্টে ছিলেন সেই ছবিটি আপলোড করে দিয়েছি। আর তার যে আইডেন্টিটি কার্ড ছিল অস্থায়ী কর্মী হিসাবে, সেটাকেও আমি আপলোড করেছি। তার জমি ছিল বাবার, তিনি কি না ওয়ারিশান হিসাবে তার নামে যে সম্পত্তি বা জমি, তার নামে যে দলিল আছে, সেই দলিল তিনি নিয়ে গেছিলেন। ল্যান্ডের ওখানে ক্লিক করেছি, সিলেক্ট করেছি এবং ফটো আপলোড দিয়েছি। তা আমার মনে হয়েছে আমার বুথের যে দুজন ভোটারের ওদিন হিয়ারিং ছিল, এদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয়নি। কারণ একজন তো 2002 সালের পেপারস দেখিয়েছেন, তার মা ছিলেন, ওটা ওখানেই মিটে গেল। আর এদিকে ইনি যে তথ্যগুলো দিয়েছেন, একটা বলিষ্ঠ প্রমাণ এইগুলো। ওই জন্য আমরা যারা আছি, বাকি আমাদের যাদের নামে এখনো পর্যন্ত কোনো রকমের হিয়ারিং নোটিশ বা রিভেরিফিকেশনের নাম বিএলও অ্যাপে আসেনি, তাদের কিন্তু আগাম প্রস্তুতিটা সেরে ফেলতে হবে। কিভাবে? ওই যে 13টি ডকুমেন্ট যেটা আপনি হেলায় ফেলে দিচ্ছেন, যদি সেটা আপনার অনেক পুরনো কাগজ হয়, 87 আগে তো কোনো কথাই নেই, ওই অপশনটি বিএলও ক্লিক করবেন এবং আপনার ওই তথ্যটি সেখানে আপলোড করবেন। এটা একটা বলিষ্ঠ প্রমাণ। আর বাকিগুলো নিয়ে নিশ্চয়ই কিছু বলার নেই। সেই জন্য আমার বক্তব্য যে বিএলও হিসেবে আমাদের কিন্তু প্রত্যেকটা ভোটারের, সে যে রকম ভাবেই হোক, সে লজিক্যাল ডিসক্রিপেন্সি হতে পারে বা আপনার হিয়ারিং নোটিশের মাধ্যমে হতে পারে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইল অ্যাপে অর্থাৎ বিএলও অ্যাপে প্রত্যেকটা ভোটারের তথ্য আমরা আপলোডের সুযোগ পাচ্ছি। ওখানে হিয়ারিং হয়েছে ব্লক অফিসে, অথচ সেই ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে কোথায়? আমাদের বিএলও অ্যাপে। বিএলও অ্যাপে কটি? 4 রকমের তথ্য আমরা কিন্তু আপলোড করার সুযোগ পেয়েছি। আবার বলছি, তাই প্রত্যেক ভোটারের ক্ষেত্রে কিন্তু বিএলও অ্যাপ সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিএলও অ্যাপ ছাড়া কোনো হিয়ারিং বলুন আর রিভেরিফিকেশন বলুন কাজ অসম্ভব। যদিও হিয়ারিং এর ক্ষেত্রে সেটা
মুখ্য ভূমিকা পালন করেছেন। ব্লক অফিসে যারা আছেন তারা একটা অংশ। দেখলাম যে ডকুমেন্টগুলো তারা নিয়ে গেছেন সেই ডকুমেন্টগুলো তারা তাদের কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, সেখান থেকে তারা সাবমিট করছেন সরাসরি জেলা অফিসে। ঠিক অপর দিক থেকে তারা যেমন তারা তথ্য জেলা অফিসে পাঠাচ্ছেন ব্লক অফিস থেকে, তেমনি আমরা যারা বিএলও আছি সরাসরি কিন্তু আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে পৌঁছাচ্ছে। অর্থাৎ দুটোকে মার্চ করিয়ে ওই জেলা অফিস থেকে কিন্তু প্রত্যেকটা তথ্য খুঁটিয়ে দেখা চলছে। তাই সাধারণ যারা ভোটার আছি যাদের নাম আসেনি তাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি আবার বলছি, কারণ কোনো একজন ভোটার তার যদি কোনো ডকুমেন্ট না থাকে, আধারটাও আছে, তিনি সেই আধার নিয়ে যাবেন। কেউ যেন ভয়ে অনুপস্থিত থাকবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, উপস্থিত হবেন, কারণ আপনি ভারতীয়। আপনার কোনো ডকুমেন্ট কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন না, আগামীতে আপনাদের জন্য আবার একটা তালিকা আসবে, নিশ্চিতভাবে আসবে। যারা ন্যায্য ভোটার, আমি এর আগে বারবার এই শব্দটি বলেছি, ন্যায্য ভারতীয়, ন্যায্য ভোটার, তারা কোনো রকম ভাবে যেন ভোটার লিস্ট থেকে বাদ না যান। এই বিষয়টি কিন্তু নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন তাদের মাথাতে আছে। এবং আমার মতো যারা বিএলও আছেন, সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষের জন্য ভাবছেন, তারা কিন্তু যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে মিডিয়ার মাধ্যমে হোক, কমিশনের কিন্তু দৃষ্টিগোচরে আমরা সবাই জানার চেষ্টা করছি যেন একজন ন্যায্য ভোটারের মিনিমাম অন্তত একটা ডকুমেন্ট বা না থাকলেও তার কিছুই নেই, অথচ তিনি ন্যায্য ভারতীয়, তার ক্ষেত্রে নিশ্চয়ই পরবর্তীতে হয়তো শুরুতেই একটু সমস্যা হচ্ছে। আপনাদের মনে হতে পারে যে কমিশন এই কাগজ চাইছে, ওই কাগজ চাইছে, মানুষের হয়রানি। এটা আমি আপনাদের সাথে একমত, কিন্তু এখনই কমিশনের বিরুদ্ধে একেবারে খুব কিছু বলে যাব এরকম পর্যায়ে আসেনি। কারণ কমিশনের ইচ্ছে কি, একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা যেন প্রকাশ করা সম্ভব হয়। তাই যার যেখানে ভুল আছে আপনি হয়তো দেখেননি, যারা সত্যি সত্যি তাদের নিজের ডকুমেন্টগুলো একবার মিলিয়েও দেখেননি, এই সময় এসে কিন্তু প্রত্যেকে নিজের ডকুমেন্টগুলো দেখে নিচ্ছেন যে আমার সব জায়গাতে ঠিক আছে তো, আমার সন্তানদের যে নামগুলো আমার নামের সাথে মিল আছে তো। এই যে অমিলগুলো রয়েছে আপনারা কিন্তু এখনই দেখতে পাচ্ছেন। তাহলে এই অমিলগুলো আস্তে আস্তে কি করতে হবে, কারেকশন করে ফেলতে হবে। আবারও একটা বিষয় নিয়ে আপনাদেরকে বলার, যে এই সময়ে কিন্তু ভোটার লিস্টের যাবতীয় সংশোধনের কাজ চলছে। আপনার নাম যদি ভুল হয়ে থাকে সেটা কারেকশন করতে পারবেন, আপনার বাবার নাম যদি ভুল হয় তাও কারেকশন করতে পারবেন, আপনার ছবি যদি ভুল হয়ে থাকে সেটাও কারেকশন করতে পারবেন, আপনার ঠিকানা যদি ভোটার আই কার্ডে ভুল হয়ে থাকে সেটা কারেকশন করতে পারবেন। আরেকটা বিষয় আপনাদের বলছি, বাড়ির নম্বর, আপনার যারা একই পরিবারের, বাড়ির নম্বরটা অবশ্যই এক রাখবেন। আগামীতে কিন্তু এটা একটা বড় প্রমাণ যে এই পরিবারেরই আপনি একজন সদস্য। তাই সকলের কাছে অনুরোধ, নিজের ডকুমেন্টটা ঠিক রাখুন। এবং আগামীতে যদি বিএলও অ্যাপে আপনার নাম এসে থাকে এবং বিএলও যদি আপনাকে ফোন করেন বা সংবাদ দেন যে আপনার নাম এসে গেছে, অর্থাৎ আপনার আবার ভেরিফিকেশন করতে হবে, আপনার সেই ডকুমেন্টগুলো নিয়ে আসুন। তাই এই যে সময়টা চলছে, এই সময়ের মধ্যে আপনার নিজের ডকুমেন্টগুলো কারেকশন করে ফেলুন যেখানে যা ভুল আছে। এটা কিন্তু একটা ভালো সুযোগ, ভালো সময়। তাই নির্বাচন কমিশন কিন্তু এই সময়টা আপনাদের সুযোগ দিয়েছে যে কারেকশনগুলো করে নেয়ার। তাই এই সময় বসে থেকে হাউতাশ করার সময় নয়, এই সময় অবশ্যই নিজের নিজের ডকুমেন্টগুলো সঠিক করে নেয়ার সময়, ফ্যামিলি এক জায়গায় করার সময়, নিজেকে আরো বেশি শক্তপোক্ত জায়গায় করার সময়। অর্থাৎ ভোটার লিস্টে আগামীতে যেমন 2002 সাল নিয়ে আমরা এখন দৌড়াদৌড়ি করছি, পরবর্তীতে যখন আসবে এই 2025 সালের ভোটার লিস্ট নিয়েই কিন্তু ছোটাছুটি চলবে। যদি আপনি এখন কারেকশন করে ফেলেন, পরবর্তীতে আপনার সন্তানদের আর দৌড়াদৌড়ি করতে হবে না। সমস্ত কিছু যদি সঠিক থাকে তারা কিন্তু নিশ্চিন্ত হবে। আর আপনি যদি তখন বেঁচেও না থাকেন, আপনি কিন্তু একটা মানসিক তৃপ্তি পাবেন যে না, আমি সমস্ত কিছু আমার সন্তানদের জন্য অন্তত তাদের ডকুমেন্টগুলো ঠিক করে যেতে পেরেছি। আজ এই পর্যন্তই। আগামীতে যদি আবার নতুন কোনো আপডেট আসে নিশ্চিতভাবে তা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।